বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস বিউটি প্যালেট। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো সামনেই আসছে দোল, তাই আমিও চলে এসেছি তোমাদের সাথে একটা বসন্ত উৎসব লুক শেয়ার করার জন্য। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, কোনো স্কিপ না করে। আর যারা আমাকে আজকে প্রথম দেখছো তাদেরকে বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট টাইম থেকে আমি যে ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। তো এরপরে চলো আমরা ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি, আর কোনো কথা না বাড়িয়ে। তো দেখতেই পাচ্ছ যে আমি শাড়ি পরে অলরেডি রেডি হয়ে গেছি। এবার মেকআপ টিউটোরিয়ালটা আমি স্টার্ট করবো। তো চলো লেটস স্টার্ট। সো যে কোনো মেকআপ করার আগে ফেস ক্লিন করাটা খুব প্রয়োজন, তাই আমি ওয়াইপস দিয়ে ফার্স্টে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি গুড ভাইবসের রোজ টোনারটা লাগিয়ে একটু ফ্যানের হাওয়া দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম, যাতে টোনারটা ভালো করে অ্যাবজর্ব করে নেয়। এরপর ইউজ করছি পিএসির অ্যাকোয়াব্লাস্ট ওয়াটার বেস ময়শ্চারাইজার। যেহেতু গরম পড়ে গেছে, তো সেই জন্য ওয়াটার বেস ময়শ্চারাইজারই সবসময় ইউজ করা উচিত গরমে। ভালো করে ময়শ্চারাইজারটা লাগানোর পর আমি ইউজ করছি নিউট্রিজিনার সানস্ক্রিন। যেহেতু এটা ডে মেকআপ লুক, তাই সানস্ক্রিন ইজ ম্যান্ডেটরি, কারণ আমাদের রোদ থেকে প্রোটেক্ট করার জন্য সানস্ক্রিন লাগানোটা ভীষণই দরকার। তো দেখো আমার ফার্স্ট স্টেপ মানে স্কিন প্রিপারেশন পুরোপুরি ডান। আমার স্কিনটা এখন দেখো কতটা এতেই গ্লো করছে, কারণ যে কোনো মেকআপের আগে স্কিন প্রিপারেশন করে নেওয়াটা ভীষণই দরকার, আর এতেই আমাদের স্কিনটা হেলদি থাকে। এরপর আমি ইউজ করছি রিকোডের এই এসব বেস প্রাইমারটা। এটা একটা ম্যাটিফাইং প্রাইমার, গরমকাল যেহেতু সেই জন্য ম্যাট প্রাইমার ইউজ করাই ভালো। এরপর আমি আমার বেসটা রেডি করব। তো বেস রেডি করার জন্য আমি ইউজ করছি ফরএভার 52 এর আলট্রা ডেফিনেশন লিকুইড ফাউন্ডেশন। তো এই দুটো ফাউন্ডেশন আমি মিলিয়ে করছি, কারণ আমার নিজের শেডের ফাউন্ডেশন নেই। তো একটা ডার্ক আর একটা লাইট শেড রয়েছে, তো এই দুটোকে মিক্স করে আমি আমার নিজের শেডটা তৈরি করছি। ফাউন্ডেশনটা মিক্সড করে শেডটা রেডি করে আমি একটু গালের নিচে লাগিয়ে আগে দেখে নিলাম যে শেডটা ঠিকঠাক আছে কিনা। তো শেডটা আমার একটু লাইট লাগছিল, তো তখন আমি আরেকটুখানি ডার্ক কালারের ফাউন্ডেশনটা মিক্সড করে তারপর আমি আমার শেডটাকে পুরোপুরি রেডি করেছি। তারপর এখন আমি পুরো ফেসে আমার ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম, আর বিউটি ব্লেন্ডার, অবশ্যই ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখতে পাচ্ছ ফাউন্ডেশনটা ভীষণই ভালো, আর পুরো ফুল কভারেজ ফাউন্ডেশন একটা। তো এরপর আমি আইব্রো ড্র করছি। আইব্রো ড্র করার জন্য ইউজ করছি আই ম্যাজিকের ব্রাউন জেল আইলাইনার। আইব্রো ড্র করার জন্য কিন্তু সবসময় ব্রাউন কালারই ইউজ করতে হবে, সেটা জেলও ইউজ করতে পারো অথবা পাউডার বেসও ইউজ করতে পারো। তো এরপর আমি আমার আইব্রোটা ড্র করার পর একটু ভালো করে আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি কনসিলার দিয়ে। তো এর জন্য আমি ইউজ করেছি মেবলিনের কনসিলারটা লাগিয়ে নেওয়ার পর আবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তো বেসটা রেডি করার পর এবার করব হাইলাইট। তো কনসিলার নিয়েছি আমি ফরএভার 52। এই কনসিলারটা দিয়ে আমি হাইলাইটেড এরিয়াগুলোকে হাইলাইট করে নিচ্ছি। তো হাইলাইটেড এরিয়াগুলো তো বুঝতেই পারছো কোনগুলো, যেখানে যেখানে আমি হাইলাইট করছি, মানে চোখের নিচে, হেডে, নোজ এরিয়াটায়, আর আপার লিপে আর চিনে, এগুলো হলো হাইলাইটেড এরিয়া। তো এগুলোতে আমি কনসিলারটা লাগিয়ে নিয়ে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার হাইলাইট করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি মেকআপটাকে একটু ফিক্স করে নিচ্ছি পিএসির ফিক্সার দিয়ে, কারণ যেহেতু গরমকাল মেকআপটা যাতে আমার ফিক্স থাকে, যাতে কোনোভাবে মেকআপটা নড়ে না যায়, সেই জন্য আমি মেকআপ ফিক্সার দিয়ে ফিক্স করে নিলাম। এরপর আমি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে পুরো মেকআপটা সেট করে নিচ্ছি। আই ম্যাজিকের ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করলাম। এরপর ইউজ করছি সুগারের ব্রনজার দিয়ে আমি কন্টিওর করে নিলাম। কন্টিওর করলে আমাদের ফেসটা একটা আলাদা ডিফাইন লাগে, মানে বেশ একটা কাট আসে ফেসের মধ্যে, তো সেই জন্যই কন্টিওর করাটা দরকার। তো লাস্টে আমি ইউজ করছি ব্লাশার আমি ইউজ করছি আই ম্যাজিকের। তো ব্লাশারটা ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি, আর তারপর আমি এখন দিচ্ছি হচ্ছে লুজ পাউডার, যাতে এবার আমি আইশ্যাডো লাগাবো, আর আইশ্যাডোগুলো যাতে ঝরে পড়ার জন্য, যাতে আমার ফেসটা কোনো রকম প্রবলেম না হয়, তার জন্য পাউডারটা দিয়ে রাখছি। যে আইশ্যাডোটা ইউজ করার পর তারপর আমি পাউডারগুলো ডাস্ট অফ করে দেবো। তো ফার্স্টে আমি ইউজ করলাম একটা অরেঞ্জ কালারের আইশ্যাডো, যেটা আমি ক্রিজ এরিয়াতে ফার্স্টে দিলাম। দেন আমি ইউজ করছি একটা গ্রিন কালার, মানে প্যারেট গ্রিন কালারের। তো এটাকে আমি ইনার কর্নারে একদম দিয়েছি, একসাথে আমি দুটো চোখই করে নিচ্ছি। তো গ্রিন কালারেরটা দেওয়ার পর আমি এখানে কর্নারে, একদম আউটার কর্নারে চলে এসেছি। আউটার কর্নারে আমি দিচ্ছি রেড কালার।
বসন্ত উৎসবের জন্য এই লুকটা ক্রিয়েট করছি, বেশ একটু কালারফুল করব, তাই জন্য আইটা যাতে একটু মানে দেখতে ভালো লাগে, যে বোঝা যায় যাতে এটা বসন্ত উৎসব উপলক্ষেই যে আমি করছি। তো মিডিলে আমি দিচ্ছি ব্লু কালার, তো ফার্স্টে দিলাম গ্রিন, তারপর আমি একদম আউটার কর্নারে রেড দিলাম, আর মিডিলে দিয়েছি ব্লু কালার, আর একদম ওপরে মানে ক্রিজ এরিয়ার যেখানে আমি অরেঞ্জ দিয়েছিলাম তার ওপরে আমি ইয়েলো কালার দিয়েছি। ইয়েলো কালার দিয়ে আমি ব্লেন্ড করে দিয়েছি। আর সবার শেষে আমি ব্লু কালারের ওপরে একটুখানি আঙুল দিয়ে ভালো করে গ্লিটারটা লাগিয়ে দিয়েছি, যাতে দেখতে আরও ব্রাইট লাগে। তো এই হলো ফাইনাল আইশ্যাডো লুকটা। এরপর আমি আইলাইনার পরে নিয়েছি সুগার পপের। তো এই বেশ মোটা করে আমি আইলাইনারটা পরেছি, যাতে চোখের মেকআপটা আরও সুন্দর ফুটে উঠছে। তো আইলাইনারটা লাগিয়ে নেওয়ার পর আমি ইউজ করছি পিএসির কাজল। পিএসির কাজল দিয়ে আমি ওয়াটার লাইনে ব্ল্যাক কালার পরে নেওয়ার পর আমি নিচে একটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিয়েছি আইটা। এরপর আমি ইউজ করছি লিপ লাইনার। তো লিপ লাইনারটা ইউজ করার পর আমি একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি, যাতে আমার লিপটা হাইড্রেট থাকে। আর তারপর আমি ইউজ করছি মাই গ্ল্যামের একটা লিপস্টিক, যেটা একটু নিউড, একটু রেডিশ টাইপের একটা কালার, ব্রাউনিশ কালার একটা। তো তারপর সব শেষে আমি ইউজ করছি হাইলাইটার, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার ইউজ করছি। আইয়ের ইনার কর্নারটা আর আইব্রোর নিচে আমি ভালো করে হাইলাইট করে দিলাম এই জায়গাগুলো। তারপর মাস্কারা লাগিয়ে নিচ্ছি, এটা মেবলিনের মাস্কারা। তো মাস্কারা লাগানোর পর এবার লাস্টে আমি মেকআপটাকে ভালো করে সেট করে নিলাম পিএসির ফিক্সার দিয়ে, যেটা আগেও আমি একবার ফিক্স করে নিয়েছিলাম। তো আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। তো কেমন লাগলো লুকটা আমাকে অবশ্যই জানিও তোমরা কমেন্টে। বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বেলা গেল সহজে। তোমাদের এই টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। যদি তোমাদের এই লুকটা পছন্দ হয় তোমরা অবশ্যই বসন্ত উৎসবে এই লুকটা ট্রাই করতে পারো। তো চলো আজকের জন্য টাটা, খুব তাড়াতাড়ি দেখাচ্ছে অন্য একটা ভিডিও। তাই সকলকে দোলযাত্রার শুভ কামনা রইল। হ্যাপি হোলি টু অল অফ ইউ। সবাই খুব ভালো করে দোল কাটিও। চলো টাটা।